দুধকলা দিয়ে পোষা কাল সাপ কি এবার তাহলে সুযোগ বুঝে ছোবল মারতে শুরু করেছে? টাকারজলা থানার সামনে বিজেপি ও তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আর এই সংঘর্ষকে কেন্দ্র করে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। জোট শরিক তিপ্রামথা ও বিজেপির কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনা সোমবার টাকারজলা থানার সামনে। দুই জোট শরিকের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শরিকের জোট কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এদিন আহত হয় একাধিক ব্যক্তি। ভাঙচুর করা হয় মালবাহী বুলেরো গাড়ি সহ একাধিক গাড়ি ও স্কুটি। নষ্ট করে দেওয়া হয় শাসক দল বিজেপির প্রচার সজ্জা। দুই জোট শরিকের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে টাকারজলা থানার সামনে। টাকারজলা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় অতিরিক্ত আরক্ষা বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টাকারজলা থানায় উভয় দলের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়। এলাকায় মোতায়েন করা হয় বিশাল সিআরপিএফ বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই দিনের ঘটনার পর একাধিক প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কারণ শাসক দলের জোট শরিক হয়েও একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছে তিপ্রামথা। কিছুদিন পূর্বে তিপ্রামথা দলের ছাত্র সংগঠনের সড়ক অবরোধে আটকে দেওয়া হয়েছিল জরুরি পরিষেবার কাজে নিযুক্ত অ্যাম্বুলেন্স। এমনকি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয় পড়ুয়াদের। অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। শাসক দলের জোট সঙ্গে ছাত্র সংগঠনের আন্দোলন কর্মসূচি বলে কথা। পাহাড়ি বিজেপির সংগঠন তেমন একটা শক্তিশালী নয়। তাই হয়তো বিজেপি তিপ্রামথার অন্যায় আবদারে মেনে নিয়ে তিপ্রামথাকে জোট শরিক করেছে, আর তার সুযোগের ফায়দা লুটছে তিপ্রামথা। তিপ্রামথাও পাহাড়ে বিজেপির শক্তি তোলানিতে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের কৌশল চালিয়ে যাচ্ছে। এই দিনের ঘটনার পর জনমনে দেখা দিয়েছে প্রশ্ন, দুধকলা দিয়ে পোষা কালসাপ কি এবার তাহলে সুযোগ বুঝে ছোবল মারতে শুরু করেছে? উত্তরটা হয়তো সময়ই দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।